ট্রাম্পের বিরুদ্ধে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোমর বেঁধে নেমেছে ডেমোক্রেটরা। উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক ট্রাম্পের জয়ের পরেও পরাজয় নিশ্চিত করা। তাই তো তাদের পরাজিত রাজত্বে কেন মার্টিন সেনাপতির আবির্ভাব, যে দায়িত্ব নিয়েছেন হারানো গৌরব ফিরিয়ে নতুন সাম্রাজ্য গড়তে। কথায় আছে, পতনের মাঝেই উত্থানের বীজ লুকিয়ে থাকে। তাহলে কি ডেমোক্রেটদের জয়ের বীজ লুকিয়ে আছে তাদের নতুন সেনাপতির কৌশলে? হেরে গেলে কি থেমে যেতে হবে? কখনোই না। এখনই শক্তিশালী হয়ে ফিরে আসার সময়। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি এই লক্ষ্যে তাদের নতুন নেতা হিসেবে 51 বছর বয়সী প্রগতিশীল রাজনৈতিক কেন মার্টিনকে নির্বাচিত করেছে। দলটি মনে করে তিনিই সেই ব্যক্তি যিনি 2028 সালে নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করবেন এবং ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাবেন। তার হাতেই এখন দলের ভবিষ্যৎ। পুনর্গঠন, কৌশল আর প্রতিশোধ, এই 3 অস্ত্র নিয়ে তিনি নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন। নতুন মুখ হলেও রাজনীতিতে মার্টিনের অভিজ্ঞতা বিশাল। মিনেসোটা শাখার চেয়ারম্যান হিসেবে তিনি দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন। এবার তার লক্ষ্য আরও বড়। শুধু নিজেদের ঘাঁটি রক্ষা নয়, রক্ষণশীল অঞ্চলগুলোতেও ডেমোক্রেটদের উপস্থিতি বাড়ানো। তার নেতৃত্বে দল কি সত্যিই ঘুরে দাঁড়াতে পারবে? সময়ই দেবে তার উত্তর। তবে এতটুকু নিশ্চিত, লড়াই এবার আরও আগ্রাসী হতে চলেছে। ডেমোক্রেটদের মিনেসোটা শাখার সাবেক চেয়ারম্যান কেন মার্টিনের দৃঢ় বিশ্বাস। তিনি স্পষ্ট করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তার ধনী মিত্রদের এক চুলও ছাড় দেওয়া হবে না, বরং শ্রমজীবী পরিবারদের শোষণের জন্য তাদের জবাবদিহির আওতায় আনা হবে। আর এই লড়াই হবে ব্যালট বক্সে। নভেম্বরে ট্রাম্পের কাছে পরাজয়ের পর দল পুনর্গঠনের লক্ষ্যে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ডিএনসি কেন মার্টিনকে নেতৃত্বে আনার সিদ্ধান্ত নেয়। ওয়াশিংটন শাখার চেয়ারম্যান মনে করেন, এখনই সাহস দেখানোর সময়। অনেক নাগরিক ডেমোক্রেটদের ওপর আস্থা হারিয়েছেন, তাই অপেক্ষার বদলে এখনই লড়াইয়ে নামতে হবে। 2028 সাল পর্যন্ত বসে থাকলে চলবে না। তবে প্রশ্ন রয়েই যায়, কেন মার্টিন কি আদৌ সেই নেতা যিনি দলকে এই বিশাল চ্যালেঞ্জ থেকে উদ্ধার করতে পারবেন? যদিও তিনি সবার কাছে পরিচিত নন, তবে তার পরিকল্পনা ইতোমধ্যে আলোচনায় এসেছে। রাজনৈতিক লড়াইয়ের এই নতুন অধ্যায়ে কারা এগিয়ে যাবে তা সময়ই বলবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, এই লড়াই এবার আরও উত্তপ্ত হতে চলেছে। অর্পিতা জাহান, RTV।